আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওয়াবারাকাতু। আজকের এই ভিডিওতে আমরা জানব কোরবানির ইতিহাস সম্পর্কে। কোরবানির ইতিহাস হজরত ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লামের স্বপ্ন থেকে এসেছিল। একদিন তিনি শুয়েছিলেন, মহান আল্লাহ তাকে একটি স্বপ্ন দেখালেন। পরের দিন তিনি ১০০টি উট সৎকা করলেন, কিন্তু তারপরেও এর পরের দিন তিনি আবারও সেই স্বপ্ন দেখতে পেলেন। এরকম করে তিনি পরের দিন আবারও ১০০টি উট কোরবানি করলেন। এভাবে করে পরপর ২টি দিন ২০০টি উট কোরবানি করলেন। এর পরের দিনও আবারও সেই স্বপ্ন দেখলেন। এবার বলি, সেই স্বপ্নটি হলো, তিনি স্বপ্নে দেখেছিলেন তার প্রিয় পুত্র ইসমাইল আলাইহিসসালামকে কোরবানি করার কথা। তারপরে তিনি তার প্রিয় পুত্র ইসমাইল আলাইহিসসালামকে কোরবানি করার জন্য এক ধরনের চিন্তা করেছিলেন। এজন্য তিনি তার সন্তানের কোরবানির বদলে আল্লাহর রাস্তায় ২০০টি উট কোরবানি করেছিলেন। কিন্তু পরবর্তীতে তা কবুল না হলে তিনি আল্লাহর হুকুমে কোরবানির জন্য তার শিশুকে কোরবানি করতে রাজি হন। তারপর তিনি তার স্ত্রী হাজেরা আলাইহি ওয়াসাল্লামের নিকট এই কাহিনী বলেন। মহান আল্লাহর কাছে হজরত ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম ছিলেন একজন অনুগত এবং বাধ্যগত বান্দা। তিনি মহান আল্লাহকে খুবই বিশ্বাস করতেন, তাই তিনি তার কথা কোনো অবাধ্য হতেন না। এজন্য তিনি একদিন আল্লাহর রাস্তায় হাঁটতেছিলেন, হঠাৎ করে তিনি এই বিষয়ের ব্যাপারে ভাবলে তার সন্তানকে অবশেষে এই কাহিনী জানান। তিনি বলেন, হে ইসমাইল, আমি তোমাকে আল্লাহর জন্য একটি দাওয়াতে নিয়ে যাব, কিন্তু বিশেষ অর্থে যে তাকে কোরবানি করা হবে তা তিনি সরাসরি বলেননি। কিন্তু তারপরেও এই কথাটি কিন্তু সত্য যে তারা আল্লাহর দাওয়াতেই যাবে, তা আমরা পরবর্তীতে জানতে পারবো। পরবর্তীতে মা হাজেরার কাছে যখন শিশু ইসমাইল আলাইহিসসালাম গেলেন, তখন মা হাজেরাকে এই কাহিনী বললে মা হাজেরা তখন তার এই কাহিনী শুনে হজরত ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লামের নিকট তা সম্পর্কে জিজ্ঞাসা করলে ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম আবারও তা সম্পর্কে অবগত করে দেন যে তিনি এবং তার সন্তান ইসমাইল আলাইহি ওয়াসাল্লাম তারা দুইজন মিলে আল্লাহর রাস্তায় একটি দাওয়াতে যাবেন, যে দাওয়াত শুধুমাত্র আল্লাহর জন্য, এবং তিনি যা করতে বলেছেন তারা তাই করবে। এর পরবর্তীতে যখন এই কাহিনী হলো, তখন মা হাজেরা আলাইহি ওয়াসাল্লামকে হজরত ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম জানান ইসমাইল আলাইহি ওয়াসাল্লামকে গোসল করিয়ে সুন্দর করে পরিপাটি করে দিতে। মা হাজেরা আলাইহি ওয়াসাল্লাম কথা অনুযায়ী তাই করলেন। শিশু ইসমাইল আলাইহি ওয়াসাল্লামকে তিনি সুন্দর মতো পরিপাটি করে দিলেন। পরবর্তীতে তারা যাওয়ার জন্য প্রস্তুত হলেন। বাবা ও ছেলে এই শিশু ইসমাইল আলাইহি ওয়াসাল্লাম তারা উভয়েই পরিপাটি হয়ে আল্লাহর রাস্তায় দাওয়াতের জন্য গেলেন। পরবর্তীতে হজরত ইব্রাহিম আলাইহিসসালাম এই কাহিনী যখন তার সন্তান এবং তার স্ত্রীকে জানালেন, তখন তারা এই বিষয়ে যথাযথভাবে সরাসরি সুন্দর মতো বাধ্যগতভাবে উত্তর দিলেন যে, হে আল্লাহর নবী, আপনাকে আল্লাহ তাআলা যা দেখিয়েছেন তা আমরা পালন করব। পথিমধ্যেই শয়তান তার আগুনে জ্বলতে লাগলো। শয়তান চেয়েছিল হজরত ইব্রাহিম আলাইহিস সালামকে পথভ্রষ্ট করতে, যেন সে তার সন্তানকে কোরবানি না করে। এজন্য সে তখন তার জ্বলন্ত আগুনে প্রজ্বলিত হচ্ছিল। তারপরেও তার কোনো লাভ হলো না, কারণ হজরত ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন মহান আল্লাহর একজন প্রেরিত নবী ও রাসূল। পরবর্তীতে হজরত ইব্রাহিম আলাইহিস সালাম তার এই সন্তানের কোরবানির বিষয়ে হজরত হাজেরা আলাইহি ওয়াসাল্লামের নিকট আল্লাহর এই স্বপ্নের বাণীর কথা জানালে মা হাজেরা আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারে হজরত ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লামের সাথে আলাপ আলোচনা করেন। পরবর্তীতে তিনি তাকে জানান যে এই কোরবানি শুধুমাত্র আল্লাহর হুকুমে। তারপর মা হাজেরা তার অনুমতি অনুযায়ী রবের ইচ্ছায় কোরবানি করতে চাইলেন। হজরত ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম শিশু ইসমাইলকে কোরবানি করতে নিয়ে এলেন। বাবার দিকে তাকিয়ে শিশু ইসমাইল বলল যে, বাবা, আমার রব আপনাকে যা আদেশ দিয়েছে আপনি তাই করেন, কারণ আমরা আল্লাহরই বান্দা। তিনি আমাদেরকে যে আদেশ দিবেন তা আমরা পালন করব। নিশ্চয়ই আপনি আমাকে ধৈর্যশীল বান্দাদের মধ্যেই পাবেন। শিশু ইসমাইল কোরবানি করার জন্য শুয়ে পড়ল। বাবা হাতে চাকু নিলেন। চাকু সন্তানের নিকট আনার আগেই তার
হাত থেকে যেন চাকুটা পড়ে যায় এরকম অবস্থা। সন্তানকে কোরবানি করার মতো সাহস হচ্ছিল না তার, বুকে অনেক ব্যথা হচ্ছিল। অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে থাকতে তার মনে এক ধরনের করুণা ব্যথা কাজ করতে লাগলো, যেন তিনি একটা ব্যথার সাথে যুক্ত হয়ে আল্লাহর নিকট প্রেরণা করলেন। তখনই মহান আল্লাহর রহমত তার উপর বর্ষিত হতে লাগলো। মহান আল্লাহর রহমতে হজরত ইব্রাহিম আলাইহিস ওয়াসাল্লাম যখন কুরবানি করার জন্য ছুরিটা তার সন্তানের অনেকটাই নিকটে নিয়ে এলেন, তখন সেই ছুরি তার হাত থেকে ফসকে গেল। কারণ তিনি তার সন্তানকে কোরবানি হওয়ার তৌফিক দিবেন না, কারণ মহান আল্লাহ তার সন্তানকে কোরবানি করানোর মাধ্যমে শুধুমাত্র তাদের ধৈর্যের একটি যে পরীক্ষা আছে সেটি দেখতে চেয়েছিল। আর আমাদের বর্তমানের কোরবানিতে ঠিক তাই। আল্লাহ তাআলা বলেন, আমাদের কোরবানির রক্ত গোস্ত কোনো কিছুই তার কাছে যায় না, শুধু যায় আমাদের তাকওয়া, আমাদের নিয়ত। কারণ আমাদের যে নিয়ত সেটা শুধুমাত্র আল্লাহর ইচ্ছাতেই হয়। মহান আল্লাহর হুকুমে হজরত ইব্রাহিম আলাইহিস সালামের হাত থেকে ছুরিটি পড়ে গেল, কিন্তু তিনি ছুরিটি আবার হাতে তুললেন। এমত অবস্থায় ফেরেশতা আল্লাহর নিকট ফরিয়াদ পেল এবং আল্লাহর হুকুমে একটি বকরি নিয়ে চলে এলো। জান্নাত থেকে আনা এই বকরি আনার পর সেটি শিশু ইসমাইলের পরিবর্তে পরবর্তীতে কোরবানি হতে আল্লাহ তাআলার ইচ্ছায় কোরবানি হয়ে গেল, যা একটি অলৌকিক কাহিনী। কিন্তু আল্লাহ সবই পারেন। তিনি এই কাহিনীর মাধ্যমেই আমাদেরকে আজকের এই কুরবানির ইতিহাস এখন পর্যন্ত চলমান। বর্তমানে আমরা যে কুরবানি করি তার ইতিহাস এভাবেই এসেছিল। মহান আল্লাহর হুকুমে শিশু ইসমাইল রক্ষা পেল এবং জান্নাতের তরফ থেকে একটি দুম্বা পাঠানো হয়েছিল, যে বকরি বা দুম্বাটিকে পরবর্তীতে কোরবানি করা হয়েছিল এবং সেটা শুধুমাত্র আল্লাহর হুকুমেই হয়েছিল। ফেরেশতা ইব্রাহিম আলাইহিস সালামকে যখন এই কাহিনী বলতে লাগলেন যে আল্লাহ আপনার কুরবানি কবুল করেছেন এবং আপনার সন্তানকে নবী হিসেবে কবুল করেছেন, পরবর্তীতে হজরত ইব্রাহিম আলাইহিস সালাম শিশু ইসমাইলকে নিয়ে ঘরে যেতে লাগলেন। তো ভাইয়েরা এবং বোনেরা, আমার এই ভিডিওটিতে যদি ছোটোখাটো ভুল হয় মাফ করবেন। আল্লাহ হাফেজ।